আজ আমি আপনাদের সাথে আনকমন একটা পিঠার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি অন্যরকম একটা পিঠার রেসিপি শেয়ার করব। পিঠাটার নাম হলো পোড়া পিঠা। এই পিঠাটা বানানোর জন্য নারিকেল, আটা, চালের গুঁড়ো, তারপরে লবণ আর খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি একটা ডো তৈরি করব। আমরা যেভাবে রুটি বানিয়ে নেই সেরকম একটা ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি বানিয়ে নেব। আর এই পিঠাটা বানানোর জন্য কিন্তু প্রয়োজনীয় জিনিস হলো কলাপাতা। এই কলাপাতার মধ্যে আমি সেই ডোটা লম্বালম্বি করে বানিয়ে দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে মুড়ে দিতে হবে। এমনভাবে মুড়ে দিতে হবে যেন একটুও ফাঁকা না থাকে। কারণ এটা আমি চুলার ভিতরে পোড়া দিয়ে দেব। ফাঁকা থাকলে এটার মধ্যে ময়লা ঢুকতে পারে। এই যে আমি একদম চারদিকে আটকে দিয়েছি। এখন রান্না করার শেষে মাটির চুলোয় এই যে আগুন থাকে এর মধ্যে আমি এই পিঠার ডোটা পেঁচিয়ে রাখা পাতা দিয়ে এটা দিয়ে দেব। এর জন্য এই যে আগুনটা বের করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব। গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই পিঠাটা খেয়ে থাকে। শহরে থাকলে কিন্তু এই পিঠাটা খেতে পারে না, কারণ শহরে তো আর মাটির চুলা থাকে না। তো এই যে দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দেব। এই যে আগুন দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এই পিঠার চারপাশটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এভাবে ৪০ থেকে ৫০ মিনিটের মতো রাখবো যতক্ষণ এই চুলোর আগুনটা থাকে। তারপরে দেখে নেব যে পিঠা কি হয়েছে। এই যে আমি ৫০ মিনিট পরে চলে আসছি। চুলার আগুনও নিভে গেছে। এখন এটা আমি তুলে নেব। এই যে এখন আমি তুলে নিলাম। এখন এই যে উপরের ময়লাগুলো পরিষ্কার করে নেব। এটা হলো ছাই। ছাইগুলো পরিষ্কার করে নেব। উপরের পাতাটা ফেলে দিয়েছি। এখন এই যে ভিতরের পাতা থেকে আমি কিন্তু অসাধারণ পোড়া পিঠা বের করছি। খুব সুন্দর একটা স্মেল বের হইছে। আর পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা। এখন এটা ছুরি দিয়ে কেটে খেতে হবে। আপনারাও ট্রাই করতে পারেন এরকম মজার একটা পিঠা।